নারী, তুমি নীরবে খুন করে যাচ্ছিলে আমায়, আর আমি তখনও বলছিলাম অসম্ভব ভালোবাসি তোমায়। কি বোকা আমি। রাত যত গভীর হয় তোমার স্মৃতিগুলো জড়ো হয়, আর আমার কানে কানে কয় কিরে ঘুমাবি না, অথচ কত রাত ধরে ঘুমাই না সে জানেও না। নিজের হাতে নষ্ট হওয়া সবচেয়ে দামি জিনিসটা হচ্ছে আমার জীবন। কান দিয়া কি বান দিয়া রাখা যায়? মানুষ যদি স্বেচ্ছায় না থাকে। মাথা ভর্তি তোমার চিন্তা, অনেক স্বপ্ন ছিল তোমায় ঘিরে, তুমিও কিনা হারিয়ে গেলে সেই রং বদলানো মানুষের ভিড়ে। কারো মন ভাঙা দিয়া মোনাজাতে আবার পারফেক্ট কাউরে চাইলা, বিষয়টা ঠিক এমন হইল না। সৃষ্টির মনে লাথি মাইরা স্রষ্টার ইবাদত করলা। আমার জন্যই তোমার এত সমস্যা, তাই না? চিন্তা করো না, চলে যাব, এই দুনিয়া ছেড়েই চলে যাব, তাও ভালো থাকো। তোমার আমার পাওয়া হইল ঠিকই, কিন্তু ধরে রাখার সাধ্য হইল না। তোমারে ভালোবাসি আমি কবিতা বানাইলাম উপন্যাসের বই, কিন্তু তোমারে যে ভালোবাসতাম তার বুঝাইতে পারলাম কই। মনে কতই না আরাধনা, মন পিঞ্জর তো বহু দূরের কথা, তার মস্তিষ্কেও আমার একটু স্থান হয় না। আমার মনে একটা দুঃখ আছে, যেটা আমি আজ পর্যন্ত কাউকেই বোঝাতে পারি নাই। আমি এতদিন যাদেরকে আপন ভাবছি, কাছের মানুষ ভাবছি, তারা আমারে কোনোদিন মানুষও ভাবে নাই। দূরত্ব কিছু না, গুরুত্ব থাকলে সব সম্পর্কই সুন্দর। নিজেই তো নিজের মনের মতো হতে পারলাম না, তোমার মনের মতো হমু কি কইরা? বৃষ্টি আয়া বুঝাই দেয় ঘরের ছিদ্র কোথায়, আর বিপদ আয়া বুঝাই দেয় আপন মানুষগুলা কোথায়। প্রতিষ্ঠিত হওয়ার আগ পর্যন্ত সঙ্গ দিও, সারা জীবন আগলায় রাখার দায়িত্ব আমার। আসলে ভালোবাসা সবার কপালে থাকে না, যদিও একজনের পছন্দ হয়, কিন্তু ওই জন্য আর আমার চয়েস করে না। আমি তো কখনোই পারবো না, যদি দেওয়ার হয় তুমি দিয়ে দাও। ওহে আমার শখের নারী, কি করলে বুঝবা তোমাকে আমি ভালোবাসি? যেখানে আল্লাহর সংবিধানে সুন্দর পৃথিবীর মায়া জড়ানো নিষেধ, সেখানে আমরা সুন্দর সুন্দর মানুষের মায়ায় জড়িয়ে যাই, আর শেষমেশ না পাওয়া গল্পের কোনো এক পৃষ্ঠায় আমাদের নামটা রয়ে যায়। মানুষ মানুষের ওষুধ, কেউ সুখ দেয় আবার কেউ দুঃখ দেয়। কত মানুষই কত কথা কইব, সবার কথা না হয় বাদ দিয়েন। জানগো খুব ভালোবাসি, মাঝে মাঝে আমার কথাও শুনলেন। যেই মানুষটা তোমার একটা নজর না দেখা থাকবার পারতো না, সেই মানুষটা তোমারে না দেখা দিনের পর দিন থাকতেছে। একটাবার কি ভাইবা দেখছ আমি কেমন আছি? আমার হাসি অনেক সুন্দর, কারণ আমি অনেক আপন মানুষের কাছেও ধোকা খাইছি।
আমার আপন মানুষটাকে অন্য কেউ আপন করে নিছে। আমার তো খুশি হওয়ার কথা, জানি না অযথা আমার চোখে কেন পানি ঝরতেছে। খানিকটা প্রকাশ করি, বাকিটা ব্যক্তিগত। ততটুকুই চেন আমায় যতটুকু প্রকাশিত। নিজেরে কেমনে বুঝামু আমি? আমার একমাত্র শখের মানুষটাই ছিলে তুমি। আমি বলেছিলাম তাকে আমি প্রতি মোনাজাতে চাই, আর আল্লাহ বলল আমি তো দিয়ে দিতাম, কিন্তু সে তো আমার কাছে তো কখনো চাই নাই। অন্য পুরুষ হয়েছে তাতে কি? আমার স্পর্শ ছাড়া তুমি সর্বদাই কুমারী। কে বলছে তুমি আমার জন্য কিছু করো নাই? কত সময় নষ্ট কইরা আমার সাথে অভিনয় করলা। চোখের জলে ভাসিয়ে দিলাম মনের ঠিকানা। ডায়েরির 50 পৃষ্ঠায় লেখা আছে, ওগো নারী, তুমি যতই করো আমার সাথে বেঈমানি, তোমাকে ঠিক কতটা ভালোবাসি শুধু আমিই জানি। যদি কখনো জানতে পারি তোমার মৃত্যুর খবর, খোদার কসম কেটে বলতে পারি তোমার আগে হবে আমার লাশের কবর। জোর করে কি কাউকে রাখা যায় যদি সে থাকতে না চায়? তুমি চলে যাওয়ার পরে একদিনের জন্য হইলো আমারে খোঁজো নাই। আমি কিন্তু আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। খবর নিয়ে দেখলাম তুমি কিন্তু ভালো নাই। আমি যখন বুঝতে পারি কোনো স্থানে আমাকে নিয়ে সমস্যা হচ্ছে, আমি সাথে সাথে সেই স্থান ত্যাগ করে চলে আসি। এখন এটাকে আপনি আমার অহংকারও ভাবতে পারেন, কিংবা আত্মসম্মান। ভাগ্যে নেই হয়তো, নয়তো পাওয়ার অনেক শখ ছিল। বৃষ্টি আয়া বুঝাই দেয় ঘরের ছিদ্র কোথায়, আর বিপদ আয়া বুঝাই দেয় আপন মানুষগুলা কোথায়।